আব্বা, আম্মু হঠাৎ জরুরি খবর দিয়ে আমাদের কেন নিয়ে আসলো? কি হয়েছে? শুক্রবার একটা দিন ছুটি থাকে আমার, আজ কত কাজ করতে হয় আমার। আজ হঠাৎ কি হলো তোমাদের? সেই শহর থেকে আমার এই গ্রামে আসতে হলো। বাবারে, তোদেরকে তো আমি খবর দেই নাই, তোদের মা তোদেরকে খবর দিছে। তোর মারে না হয় জিজ্ঞাসা কর কেন খবর দিছে। কই গো আবিরের মা, এদিকে আসো। তোমাদের জামাই তো আমাকে আসতেই দিতে চাচ্ছে না, বারবার প্রশ্ন করছে যে কেন যাচ্ছ কেন যাচ্ছ। আর এইদিকে আম্মা তো কোনো কারণই বললো না। আচ্ছা, কি এমন কারণ হতে পারে বলতো যে আসতেই হবে? কি ব্যাপার আম্মা, তুমি হঠাৎ এরকম জরুরি খবর দিয়ে নিয়ে আসলা কেন? আমি তো তার আব্বারে তালাক দিতে চাই। কি? এটা তুমি কি বলতেছো আম্মু? আমি আর তোকে বাপের লগে সংসার করতে চাই না। তালাকনামা আমি নিজেই তৈরি করে নিয়ে এসেছি। তোকে সামনে তালাকের কাগজ তারে আমি দিতে চাই। ওয়েট ওয়েট আম্মা, তুমি কি বলছো এসব? আব্বা তো অসুস্থ একটা মানুষ, আব্বা তো তোমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। আব্বা কোথাও হাঁটতে গেলেও তোমাকে নিয়ে যায়, কারো বাড়িতে গেলেও তোমাকে নিয়ে যায়। আব্বার মেডিসিনটা পর্যন্ত তুমি দাও। যে মানুষটা তোমাকে ছাড়া একটুও চলে না, তাকে তুমি তালাক দিতে চাও? তার আমার সারা চলে না দেখেই তো আমি তারে তালাক দিতে চাই। কেন? তোমার এই বয়সে এসে আমার আব্বাকে তালাক দেবার শখ হয়েছে কেন বলো তো? তাইলে তো আমগো বিয়ার দিন থেকে শুরু করতে হইব। আমি আমার আব্বার একমাত্র কন্যা। আমার আব্বা ছিল স্কুল শিক্ষক। আমার যখন 4 বছর, আমার আম্মা মারা যায়। আমার আব্বাই আমারে বড় করছে। আর তারপর বাবা, আমার মেয়েটারে তোমার হাতে তুলে দিলাম। মাত্র 4 বছর বয়সে মারা হয়েছে আমার মেয়ে। ওর মুখের দিকে ছায়া আমি আর বিয়ের সাথে করি নাই বাবা। স্কুলে পড়াইছি আর এই মেয়েরে বড় করছি আমি। আজ সে রাজকন্যা আমি তোমার হাতে তুলে দিলাম বাবা। তারে কোনোদিন কষ্ট দিও না, ভালো রাখো তারে। ভালো রাখার মালিক তো আল্লাহ। তারপরও আপনি যখন আমাকে বলছেন, আমি যথেষ্ট চেষ্টা করব ভালো রাখার জন্য। এখন আমাদেরকে বিদায় দেন, সন্ধ্যা হয়ে আসতেছে। হ্যাঁ, যাও মা, যাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে। না আব্বা, আব্বা আমি তোমার ছেড়ে যাবো না। আব্বা তুমি একলা হয়েছে বাবা। মা, আমি কিচ্ছু হবে না, বাবা একলা থাকতে পারবে। তুমি যাও, শ্বশুর শাশুড়ি স্বামীর খেয়াল রাখো, নিজের প্রতি খেয়াল রাখো, সংসার ভালোভাবে মনোযোগ দিয়ে করো। যাও মা। আম্মা, বাড়ি থেকে কাজের লোকজন সব বিদায় করছো তো? নতুন বউ আনছো, এখন কিন্তু কাজের লোকজন রাইখা টাকা পয়সা অযথা নষ্ট করো না। সব কাম ভাবির দিয়ে করাইবা। এই কথা তুই আমাকে বইলা দিবি এই পর্যন্ত আমি পয়সা থাকবো? আরে বিয়ার 1 সপ্তাহ আগে তো কাজের লোক বিদায় করে দিছি। তো একটা চিন্তা আছে কি জানোস, মা মরা ভাইয়া তো কাজকর্ম কি শিখছি কি না শিখছি এটা তো জানি না। এইটা নিয়ে একটু
চিন্তা করতেছি আর কি। কি কয় এটা? কাম কাজ না পারলে মাইরা বইকা কাম শিখাইবা? পরের বাড়িতে আইছে, এই বাড়িতে তো আর শুয়ে বইসা খাইতে পারবো না। পোলা বিয়া করাইছি, পোলার বইয়ের আদর যত্ন পাওয়ার নিগা, বৈশা খাওয়ার নিগা তো করাই নাই। আমার বাড়িতে এক দণ্ড বৈশা কিন্তু খাইতে পারবো না, তুই নিশ্চিত? আব্বা ঘরে যাইতেছ? মারে সালাম করবা না? থাক থাক আব্বা, থাক থাক। ও বাবা, তোমার বউ যেন সারা জীবন তোমার দাসী বান্দি হয়ে থাকে, এই দোয়াটা করলাম। ভাইজান, ভাবিরে এই বাড়ির নিয়ম কানুন সব বুঝায় কইবা, সে যেন আম্মার লগে কোনোদিন বেয়াদবি না করে। আম্মার লগে বেয়াদবি করলে আমরা কেউ কিন্তু তার লগে সাইরা কথা কম না। বেয়াদবি করবো কেন? ওই তো মাস্টারের মাইয়া, কথাগুলো শুনবো। হ্যাঁ, আলেমের ঘরে কি জালেম হয়। আচ্ছা আচ্ছা, যা যা। পোলাটা মনে আমার হাত ছাড়া হয়ে গেল রে, পোলাটা মনে আমার পর হয়ে গেল। এই গোলাপটা আঙ্গু বিয়ার 2 দিন আগে আমি কিনা রাখছিলাম, আর তখনই মনে মনে ভাইবা রাখছিলাম বাসুরাইতে আমি আমার স্বামীর এই গোলাপটা দিব। এটা আপনার জন্য, আপনি যত্ন করে রাখেন। এই গোলাপটা নষ্ট হইতে দিয়েন না। এটা যদি নষ্ট হয়ে যায় আমি ভাববো আমার ভালোবাসাও নষ্ট হয়ে গেছে। ভালোবাসা এই গোলাপে থাকে, ভালোবাসা তো থাকে অন্তরে, সেটা জানো না? জি জানি। জানা থাকলে ভালো। আর শোনো, তোমাকে কিছু কথা বলে রাখি। বাড়িতে আমার মা আছে, আমার ছোট বোন বাড়িতে যাতায়াত করে। আমি চাই আমার মা আর বোনের ঠিকঠাক যেন সেবা যত্ন থাকে, আর বাড়ির যত কাজকর্ম আছে সেটাও যেন হয়। আশা করি আমি যেটা বলতে চাচ্ছি সেটা তুমি বুঝতে পারছো। আমার আব্বা একজন শিক্ষক ছিলেন, তিনি আমার সব ধরনের শিক্ষাই দিছেন, কিন্তু কখনো কোনো দিন আমার লোকে খারাপ ব্যবহার করে নাই, আমার বকাঝোকাও করে নাই। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি আমার লোকে কখনো খারাপ ব্যবহার করেন না, আমার বকাঝোকা করেন না। আমি না আমার সর্বোচ্চটা দিয়া চেষ্টা করুন সব কাজ ঠিকঠাক করার মতো। ঠিকঠাকভাবে কাজকর্ম করলে কেউ তোমাকে কিছু করবে না। আর একটা কথা, এই দুনিয়াতে আমার মার উপরে আমার কাছে আর কিছু নেই। আমার মা যদি সন্তুষ্ট থাকে তাহলে সব ঠিক আছে। জি আচ্ছা, তো আপনারও একটা বিষয় বিবেচনা করা উচিত। আপনার মার যেমন আপনার উপর অধিকার আছে, ঠিক আমারও আপনার উপর অধিকার আছে। আমি যেন সেই সব বিষয় থেকে পূর্ণ মর্যাদাটা পাই। শোনো, অনেক রাত হয়েছে, এসব মর্যাদা ফর্যাদার কথা তো আমি শুনতে চাই না। আমাদের বাসর রাত, এখানে কোথায় আদর্শ আগের কথা বলবা তা না বলে তুমি কিসের মর্যাদার কথা নিয়ে পড়ছো? এদিকে আসো। আম্মা, ভাবছিলাম সকাল সকাল নাস্তা খেয়ে বাড়িতে চলে যাবো। সকাল শুরু হয়েছে 2 ঘন্টা আগে। এই বাড়িতে কি নাস্তা হইব না? নাকি আমার ভাই বিয়া করছে দেখা আমাকে আদর যত্ন আজকা থেকেই শেষ? নাস্তা কি আমি বানাবো? হ্যাঁ, নাস্তা তো বানাইবো তোর ভাইয়ের বউ। নবাবের বেটি তো নাকে তেল দিয়ে দিয়ে ঘুমাইতেছে। নতুন বউ বাড়িতে এসে এত বেলা পর্যন্ত ঘুমায়, আর তুমি এখনো খাড়া রইছো? শুরুতেই যদি টাইট না দাও তাহলে এই বউ তোমার কথা শুনবো? জীবনেও শুনবো না। যাও একটা নিয়ে আসো। আসলাম, আই আই আসলাম, তোর বউ এত বেলা পরে ঘুমতি করতেছে না কেন? হ্যাঁ, এই তোমার ননদ আছে, নাস্তা বানায় খাইতে হবে না? তোমার ননদ তো চলে যাবে আজকে। দেখছো কোনো
তোমার কি বিবেক কিছু নাই? মানে বাপ মা কি আদব কায়দা দিয়ে শিখায় নাই যে এত বেলা বেলা ঘুম পাড়তেছ? সূর্যটা মাথার উপর উঠছে, তারপরে ওঠার কোনো নামগন্ধ নাই। বাপ মা আদব কায়দা কিছু শিখায় নাই নাকি? হ্যাঁ, এই সূর্য মাথার উপর উঠছে দেখতেছো না? তোমার কি বিবেক বলে কোনো জিনিস নাই নাকি? হ্যাঁ, তোমার ননদ জামাই আজকে চলে যাব, তো নাস্তা বানাই খাওয়াবো কি? আমি খাওয়াবো? আশ্চর্য, এত বেলা পরে তুমি ঘুমাইতেছো যে আমার এসে তোমার ডাকতে হইতেছে? আম্মা, আমি সকালেই উঠছিলাম, গোসল করে একটু চোখটা বন্ধ করছিলাম, আমি এখনই নাস্তা বানাই দিতেছি। স্বামীর সাথে এত বেলা পর্যন্ত ঘুমায় থাকা যাইবো না, বুঝতে পারছেন? ভাইজানের সাথে একটু কম ঘুমায় থাকবেন। আমার ভাইজান যে কেউ বউ পাগল কোক সেটা আমি চাই না, বুঝছেন? যান নাস্তা বানিয়ে নিয়ে আসেন। আম্মা শুনো, এই দাঁড়া, এই এত ট্যাপ ট্যাপ করে তাকাই রয়েছে কেন? খায় ফেলবা নাকি? হ্যাঁ, যাও নাস্তা বানাতে যাও। জি যাইতেছি। এই ননির পুতুলের মতো যাও না, তাড়াতাড়ি যাও। সব সময় টাইটের উপর রাখবা, এ করে টাইট না দিলে কোনো কাম হইব না। হিডার কই তুইব, টাইট দিছি না? খাও বাবা খাও, মজা করে খাও। আমার মাইয়ার কিন্তু আদর যত্ন নিবা, হ্যাঁ? আমার একমাত্র মাইয়া, ওরে কিন্তু আমরা একেবারে মাথায় তুলে রাখছি, বুঝছো? আমিও তো আপনার মেয়েরে মাথা করে রাখি আম্মা, বাড়িতে সাইডটার লোক, আমি তো তার কাজই করতে দেই না। তারপর তো তোমার মায়ের মাঝে মধ্যে কামের কথা কয়। বাবা, তোমার মারে কিন্তু কড়া করে নিষেধ করে দিবা, আমার মাইয়ারে দিয়ে যেন কোনো কাজ না করায়। আমি খুব কষ্ট করে আমার মাইয়ারে বড় করছি, কাজের জন্য কিন্তু না। হ্যাঁ, খাও খাও খাও। এটা আপনি কি বললেন আম্মা? আমি তো তার কিছু বলি না, সামান্য পান থেকে চুন খসলে আপনার মেয়ে তো আমার মারে কথা শোনায় দেয়। এই কি হয়েছে? এনে খাম্বার মতো খাড়াই রয়েছে কেন? আসলাম না, নাস্তা দাও। আজকে আমি অফিসে যাওয়ার সময় হয়েছে না? আম্মা, আমি তার আগেই খাবার দিয়েছি, সে খাইতাছে। দেখছো আম্মা কত চালাক, আগে জামাই রেখা হন্ডা দিয়েছে। ওরে বেকুব মাইয়া, কি কথা সিরি! খাইতেছে মানে জামাই খাইতেছে, এনে খাড়াই থাকবো না? জামাই কি লাগবো না লাগবো এটা দেখবা না? এটাও কি আমার শিখাই দিতে হবে সব? মা, মা, আমি অফিসে গেলাম। আম্মা, আপনাকে বৌমা হয়েছে মাস্টারের ঘরের মাইয়া, তার বাপ হলো একজন মাস্টার। এইসব মানুষ কিন্তু সব সময় এক লাইন বেশি বোঝে, এগোরে টাইটের উপরে রাখে। শোনো, ওই সব মাস্টার ফাস্টারের মাইয়া কিছু করতে পারবো না, বুঝছো? ছেলের বউরে কেমন স্ক্রু দিয়ে টাইট মারতে হয় এটা আমি ভালো মতোই জানি। খাও বাবা খাও, হালুয়াটা কি মিষ্টি হয়েছে? অনেক দারুণ হয়েছে। খাও বাবা। বৌমা, আয় বৌমা, বৌমা। সি আম্মা। নবাবের বেটি, এগুলো এরকম করে পয়লা আছে কিসের জন্য? থালা বাসন গুলা কি এগুলো কি আমার জন্য রাখছো? আমি ধুমু? হ্যাঁ না আম্মা, আমি একটু ঘর গুছাইতেছিলাম। সব ব্যাপার, ঘর গুছাইতেছো মানে? তোমার ঘর গুছানো আগে নাকি আমার রান্না করার এই কাজগুলো আগে? কিছু শিখা আসো নাই না? আর শিখবাই কোন থেকে? মা তো ঘরে ছিলই না। এই জন্য আমি কইছিলাম যে মা মরা ঘরে আমার পোলার আমি বিয়ে করাবো না, আমার জীবনটা ফেতা ফেতা হয়ে যাবে গা। আসিয়া, মা আসিয়া, আব্বা, আব্বা, বিয়া দুদিন পার হয় নাই, এখন তো মাইয়া নিতে চলে আসছে। কেমন আছিস রে মা? আগে কও তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি মা। আমার কবুতরগুলো কেমন আছে? আর রোজ গাছ পানি দাও তো? দেই গাছে পানি দিই। তোর মুরগি কবুতর গাছ সবগুলোর খুব যত্ন করে রাখি মা। এই যে দেখ, তোর পছন্দের 2টা মুরগি নিয়ে আসছি, আর মিষ্টি আনছি। জামাইরে মুরগিগুলো কাইটা করে আনতে খাওয়াস। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? সাক, তবু যে বিয়া সাহেব আমার খেয়াল রাখছেন এই জন্য ধন্যবাদ। আমি তো ভাবতেছিলাম যে বাবা মেয়ে কথা বলতে বলতে আমার দিকে খেয়ালই করতেছেন না। কি যে বলেন বিয়ান সাহেবা, আপনাদের বাড়িতে আমার মেয়েটারে দিছি, আপনাদের খেয়াল না রাখলে কি চলবে? এই যে আপনাগুলো মুরগি আনছি, মিষ্টি আনছি, নেন নেন। এইগুলো তো আপনি আমাকে নিগা আনেন নাই, এগুলো তো আনছেন আপনার মাইয়ার নিগা। আমি তো খাড়াই খাড়াই ব্যাগ কথাই শুনলাম। শুনেন,
আপনার মাইয়া খাইলেই হবো, আমি আর আমার পোলা এগুলো খামু না। বিয়ান সাহেব কি কোনো কারণে আমার উপর রাগ করে আছেন? না 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 না, কোনো রাগ দাগের কোনো কথাই না বিয়ান সাহেব। মাইয়ার বিয়া হইল না 3 দিন, কোন আক্কেলে আপনি মাইয়াডারে নিতে আইছেন কোন তো? এদিকে মাইয়াডারে পাঠাইছেন, একটা কাম শিখায়া পাঠান নাই। একটা কাম যদি ঠিকঠাক মতো পারে কন, আমার তো একটা মাত্র পোলা, এই পোলার বউ যদি ঠিকঠাক মতো কাম না করে তাহলে দুঃখটা আমি কই রাখি? আর শুনেন, আপনার মাইয়া তো সূর্য মাথার উপর না উঠলে ঘুম থেকে উঠেই না, যাওয়ার সময় একটু খোয়া যায়, বুঝছেন? আমার মেয়েরে তো আপনার বাড়িতে আমি কাজের লোক হিসেবে পাঠাই নি বিয়ান সাহেব। সে কাজ করবে কেন? আপনি এইভাবে কথা বলতেছেন কেন? ওরে আল্লাহ! বাপ তো দেখে মাইয়ার একটা উপরে, হ্যাঁ? আমি কি একবারও কইছি যে আপনার মাইয়া আমার বাড়ির কাজের লোক? হ্যাঁ, আপনার মাইয়া কোনো কাম পারে না, সেটা ক কি আমার কোনো অন্যায়? না, তা অন্যায় হয় নাই, কিন্তু আমার মেয়ে কাজ পারে বিয়ান সাহেব। আমার বাড়িতে সেই তো সব কাজ করতো। নতুন জায়গায় আসছে, তারা একটু সময় তো দিবেন। দেখেন বিয়ে সাহেব, মুখে মুখে তর্ক করবেন না, হ্যাঁ? আমি কিন্তু পোলার মা, হ্যাঁ? আমি চাইলে আপনার মেয়েরে আমি অনেক কিছু বলতে পারি, আবার আদরও করতে পারি। আইসেন একবেলা খাইয়া ঘুরে চলে যান, আমি আপনার মায়েরে যাইতে দিব না। আমার মেয়েটার আমি নিতে আসি নাই বিয়ান সাহেব। 20টা বছর ধরে একসাথে আসছিলাম তো, ও চলে আসার পরে বাড়িতে খুব ফাঁকা ফাঁকা লাগতেছিল, আমার বুকের ভিতরটাও ফাঁকা ফাঁকা লাগতেছিল, তাই তার একটু দেখতে আসছিলাম আমি। দেখা শেষ, এখন আমি চলে যাব। আব্বা, আরে মা, আমি তো তোরে দেখতে আসছিলাম। এই নে, এইগুলা ধর। ভালো থাকিস। আর বিহান সাহেব যেদিন তোরে ছুটি দিবে সেদিন জামাইরে নিয়ে একটু বেড়াইছিস। আসি বিহান সাহেব, আসসালামু আলাইকুম। চমকত ভাই, খারাই আছো কেন? যাও রান্না করে কাজে লাগো। শঙ্কুরা খারাই আছে। কি হয়েছে? এখানে বসে কান্নাকাটি করতেছো কেন? আমার আব্বা আইছিল, বাহ, খুশির সংবাদ। কোথায় উনি? চইলা গেছে। আইসা আবার চলে গেছে কেন? তোমার আম্মা আমার আব্বার লোকে খুব বাজে ব্যবহার করছে। আমি আমার আব্বার একমাত্র মাইয়া, সে আমারে দেখতে আইছে, এটা কি তার অপরাধ? তোমার আম্মা আমার আব্বার লোকে খুব বাজে ব্যবহার করছে। আমার আব্বা কষ্ট পায় এই বাড়ি থেকে চইলা গেছে। শুরু হয়ে গেছে? শুরু হয়ে গেছে আমার মায়ের নামে অভিযোগ দেওয়ার। শালার এই জন্য না বিয়ে করতে চায় না, সব বউ একরকম। সারাটা দিন অফিসে কামলার মতো খাইতে আসছি, কোথায় একটু সেবা যত্ন করবা তা না করে নালিশ দেওয়া শুরু করছো। আমি কি তোমার মার নামে নালিশ দিতেছি? যা সত্যি তাই কইতাছি। নালিশ নয় তো কি? আর সত্য মিথ্যা তুমি কারে বুঝাও? শোনো, এক হাতে কোনোদিনও তালি বাজে না, দোষ দুই পক্ষেরই ছিল। আর আমার মায়ের দোষ আমার কাছে বলতে আসবা না। আমি তোমার বিয়ের দিনে বলছিলাম যে আমার মা সব কিছুর উপরে। আর আমি কি তোমার কেউ না? শুরু হয়ে গেছে সেই বাঙালি টিপিক্যাল মহিলাদের মতো। এই ধরনের কথাবার্তা না আমার সামনে বলবা না, একদম আমার পছন্দ না এই ধরনের কথাবার্তা। তুমি বউ, কিন্তু আমার মায়ের ওপরে না। তুমি আমার কথাটা তো মন দিয়া শুনবা। আমি তোমার মার উপরে দোষ দিতেছি না, আমি সারাটা দিন কান্না করছি তোমার মা আমার আব্বার লগে। বাস, আর শুনতে চাই না। কান্না করছো তো কি হয়েছে? আরে মাঝে মধ্যে একটু কান্নাকাটি করতে হয়, তাহলে চোখ পরিষ্কার হয়। আমি গেলাম। কই যাইতেছো? খাবার খাইবা না? অফিসে মিটিং ছিল, আমি দুপুরে খেয়ে আসছি। তাহলে কইলা কেন? তুমি অফিস থেকে আইছো, তোমার সেবা যত্ন করতে হইবে, তুমি তো খাইয়েই আইছো। আমি একটা এনজিওতে চাকরি করি, ওইখানে মাঝে মধ্যে দুপুরের খাবার দেওয়া হয়। আর সেবা যত্ন মানে কি? খালি খাওয়ান দাওয়ান? সেবা যত্ন মানে অন্য কিছু। এই মাস্টারের মেয়ের বিয়ে করে যন্ত্রণায় পড়ছি, সব কিছু বুঝাই দিতে হয়। আচ্ছা আমি গেলাম, এত বোঝানোর সময় নেই আমার। কই যাইতেছো? কই আছে যাইব? খবরদার কইতাছি, আমার কাছে বারবার কৈফিয়ত চাইবা না। বন্ধুদের সাথে আড্ডা দিতে যাইতাছি, হইছে?
কিরে তোর বিবাহিত জীবন কেমন কাটতাছে? আর বিবাহিত জীবন বিয়ে করছি কয় মাস হয়? 1 মাস হয়। 1 মাস না যাইতে বউ এসে মায়ের নামে নালিশ করে। কি রে বাসুরে যে তুই কি বিরাট মানুষ নাই? মানে ছাগল একটা, মানে বোঝে না, বিয়ে করে বসে আছে। আরে বাসর রাইতে যে বউর একটু হালুয়া টাইট দিতে হয় এটা জানোস না? উঠতে বসতে তোরা সালাম দেবে, ওটা করস নাই? আর বেটা ওইটা তো করছি, সমস্যা হইতেছে আমার বউয়ের বাপ হইতেছে মাস্টার, কিছু একটা কইলেই প্রতিবাদ। আরে বেটা আমার বউ না আমার মুখে মুখে তর্ক করতো, পরে এমন পিডানি দিছি এখনও বুঝে আমি জিনিসটা কি। তার মানে তুই কি কইতে চাইতেছিস? আমিও আমার বউর গায়ে হাত তুলি? না 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 না, আমি তো তোর বউ পিডাইতে করি, বউ পিডাইলে ঝামেলা আছে। কয়দিন ওরা পিডানি সহ্য করে, তারপর আর সহ্য করে কি কুমার লজ্জার বিষয়। আগে যখন আমার বউরে পিডাইতাম কিচ্ছু কইতো না, সব সহ্য করতো। আর এখন যদি আমি যাই ওর একটা ঘুষা মারতে, আর ও আমার মাথায় 2টা লাগতে পারে। শোন বেটা, এই জন্যই আমি সিঙ্গেল, বুঝছোস? বিয়েটি আমাদের হবে না। আর ওইসব মাইয়ে মানুষ নিয়ে বিছনায় ঘুমানো যায়, এক ঘরে সারা জীবন কাটানো যায় না। ওই যে দিছে কল। দেখ তুই আঙ্কেলে ফোনটা ধরবি, আর তোর বউ ওই পাশ থেকে ফোনটা ধরে বলবে, এই কই তুমি, এখনো বাসায় আসো না? তোমার জন্য আমি খাবার নিয়ে বসে আছি, তুমি আসলেই খাবো। ফোনটা ধর, ফোনটা ধরি না, ধারে দিয়া ফোনটা কেটে রাখ। হ্যালো, তুমি বাসায় আসবা কখন? আমার না অনেক ক্ষুধা লাগছে, একসাথে খামু। একসাথে খাওয়ার কি আছে? তোমার আমি বলছি না যে আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিতেছি? রাখো ফোন, রাখো। এই কি রে মামা, তুই যা যা কইছস একদম হুবহু ওই কথাগুলোই কইলো। আরে বেটা, শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে একটা মিল আছে না? দেখ আমি অশিক্ষিত, আমার বউ একটা ঝামেলা, তুই শিক্ষিত, তোর বউ একটা ঝামেলা। আসল ব্যাপার কি জানোস? মাইয়া মানুষের ঝামেলা। খেল খেল, কথা না। এই মার মার মার। এটা তুমি কি করতেছো বাবা? হ্যাঁ কি করতেছো? ভাত খাইতেছি আম্মা। কি কইলা তুমি এটা? মাইয়া তো দিয়ে আদব কাইতে কিছুই শিখে নাই। হ্যাঁ, স্বামী ঘরে ফেরা পর্যন্ত যে বউদের খাইতে হয় না, খাইলে যে স্বামীর অমঙ্গল হয়, এইটুকু শিখো নাই। হায় আল্লাহ, আমি কই যাই? আম্মা, আপনার ছেলে বন্ধুগুলোকে আড্ডা দিতে গেছে, আমি ফোন দিছিলাম, কইছে আইতে দেরি হইব। আর তাছাড়া আমার অনেক ক্ষুধাও পাইছে। চুপ করো। আমরা যখন বউ আছিলাম বুঝছো, আমাগো শাশুড়িরা আমাগো পেট ভরে খাইতে দেয় না। আমার তো মনেই পড়ে না যে আমি কোনোদিন পেট ভরে খাইয়া ঘুমাইছি কিনা। অবশ্য তোমরা এটা বুঝবা না, তোমরা তো আবার আজকালকার মাইয়া। খাবারটা দাও। আচ্ছা, আমার ছেলে না আসা পর্যন্ত খাইতেছে। খুব আরামে। পাড়া খুব মেজমেজ করতেছে গো, পাড়া একটু টিপো না, টিপো। বসে থাকা নাত গোটা টিপো না। আরে আচ্ছা বৌমা, তোর মায়ের জানি কি হয়েছিল? ওই যে গলায় ধরে দিছিল না? আম্মা এসব কি কইতাছেন? আমার মার ক্যান্সার হয়েছিল, ক্যান্সারে মারা গেছে। ও, আমি আবার ভাবলাম যে তোমার বাপের আবার অন্য কোনো জায়গায় সম্পর্ক আছে কিনা। পুরুষ মানুষের তো 2-4টা সম্পর্ক থাকেই বাইরে, অনেক মহিলা আছে, এইটা আবার মেনে নিতে পারে না। আমি ওই দেশের মহিলা না, আরে পুরুষ মানুষ তার 3-4টা সম্পর্ক তো বাইরে থাকবই। ঘরে বউ রাইখা বাইরে সম্পর্ক করা ঠিক আম্মা? ঠিক বেটি কি কইতেছে এগুলো? হ্যাঁ, ঠিক বেটি কি সব করা তুমি আমি কে? পুরুষ মানুষেরটা খাইয়া পুরুষ মানুষের ঘরে থাইকা আবার ঠিক বেটি হিসাব করতেছি। আচ্ছা, তোমার মায়ের ক্যান্সার হয়েছিল কেন? আমি তো জানি যে যারা পাপ করে তাদের ক্যান্সার হয়। তোমার মা কি পাপ করছিল গো? আম্মা আপনি এসব কি কইতাছেন? সি সি, ক্যান্সার একটা রোগ, আর আপনি সেই সকাল থেকে আমার আব্বা আম্মারে নিয়ে কন্টিনিউ আজে বাজে কথা কইই যাইতাছেন। ইংরেজি কষ্টাইতেছে, সেটকার বেটি ব্যাট, এত
তুই ইংরেজি কস্তায়ও না, ইংরেজি কস্তাইলে কেউ ভালো হয়ে যায় না। পাটিপ তুই না, আইছিলাম একটু আরাম করার জন্য, মেজাজটাই বিগড়াই দিল। আর শোনো, আমার পোলা না আসা পর্যন্ত মুখে যেন ওঠে না। কন্টিনিউ কন্টিনিউ। কি ব্যাপার, ঘুমায় পড়ছিল নাকি? না, ঘুমাই নাই, এখন ঘুম পাইছে, ঘুমামু। নতুন বউ এত ঘুমাইলে হইব? স্বামীরে ভালোবাসতে হইব না? আদর যত্ন করতে হইব না? তুমি কি শুধু আমরা আদর করার জন্য বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসো? সারাটা দিন তুমি বাড়িতে থাকো না, তোমার মার লগে একা আমি এই বাড়িতে থাকি, তার সব কথা হইছে বেসাইজ। কি কয় না কয় আমি কিছুই বুঝি না। সারাটা দিন পর তুমি বাসায় আমার লগে ঠিক মতো একটু কথা না কয়া বন্ধুগুলোকে আড্ডা দিয়ে রাইতে 12টা বাজে বাড়িতে আইসো। তুমি কি জানো এখন পর্যন্ত তোমার জন্য আমি না খায়া বয়ে রইছি? এই তোমার আমি বলি নাই যে আমার আসতে দেরি হইব? তুমি খাও নাই কেন? তোমার আমি খাইতে বারণ করছি? তুমি বারণ করো না, তোমার মায় বারণ করে গেছে। শোনো, কথায় কথায় মায়ের দোষ দিবা না। নিজে খাও নাই, মায়ের দোষ দিচ্ছ। এখন খাই লও। আর শোনো, আরেকটা কথা, একা একা চলতে শিখো। আমার ক্ষুধা নেই, ঘুম পাইছে, ঘুমাবো। না খাইলে না খাও, আর না আসো, কাছে আসো। সারাদিন যার খবর রাখো না, তারে দাসী মনে করো, রাইতে তারে পশুর মতো আদর করতে তোমার বিবেকে বাদে না? আম্মা, আম্মা, কই তুমি? বাড়িতে কেউ নাই নাকি? মা তুই আইছস? বাবা তুমি কেমন আছো? জি আম্মা, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আম্মা, তোমার জামাই একটু বেশি বাড়াবাড়ি শুরু করছে, তারে কিছু কও তো। আমি কইছি আমি আমার বাপের বাড়িতে যামু, আমার মায়ের আমার দেখতে ইচ্ছা করছে, আর সাইতেই চায়নি। আসলে হয়েছে কি আম্মা, আমার মায়ের শরীরটা খারাপ তো, ভাবছিলাম 2 দিন পরে আসবো। আমি কি করার, আসতে হলো। আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান আজকে বাড়িতে ডিউটি নাই নাকি? ওয়ালাইকুম আসসালাম। আজকে তো শুক্রবার, অফিস তো বন্ধ। আজিজুল, তোমার আম্মার কি হয়েছে? কি আর হইব, 2 দিন পর পর তার যত সব ঢং, হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাজায় ব্যথা, আরো কত যে সমস্যা। বাপরে বাপ, আমারে কয় হাত পা সব টিপা দিতে। চিন্তা করছো ভাইজান তার কত বড় সাহস? কি ব্যাপার আজিজুল, তোমার আম্মা আমার বোনকে কিসের জন্য বলে পা টিপে দিতে? তুমি কি তোমার বাড়িতে কাজের লোক রাখো নাই? অবশ্যই কাজের লোক আছে ভাইজান। আমার আম্মা বয়স্ক তো, মাঝে মাঝে ভুলে আর কি অর্ডার দিয়ে ফেলায়। আমি আম্মারে নিষেধ করে দিছি। কচু করছো ভাইজান, সব সময় ম্যানম্যান করে কথা কয়। আরে বউর পক্ষ হইয়া যদি মায়ের লগে ঝগড়াই না করতে পারো, তাইলে তুমি কেমন পুরুষ হইলা? হ্যাঁ, আমি এখনই আইতাছি। জয় ভাই, আপনার আব্বার একটু হাসপাতালে নিয়ে আসেন, আমি আমার জামাইরে নিয়ে আইতাছি। আব্বা অনেক অসুস্থ, জয় ভাই একটা ফোন দিছিল, চলো না আমার আব্বার কাছে নিয়ে চলো। বৌমা এসব তুমি কি কথা কইতেছো? হ্যাঁ, তোমার বাপ কি মরে গেছে? এরকম অসুখ বিসুখ তো কত লোকেরই হয়, তাই বলে কি কথায় কথায় শ্বশুর বাড়ি থেকে তোমার চলে যেতে হইব নাকি? হ্যাঁ, তুমি দেখতেছো না তোমার ননদের জামাই আসছে, রান্না বান্না করতে হইব না? এত রান্না কি আমি একা একা করতে পারবো? আম্মা, আমার আব্বা অনেক অসুস্থ, আজকে অন্তত পক্ষে আমারে যাইতে দেন। আরে তুমি আম্মার মুখে মুখে তর্ক করতেছো কেন? মানুষের সব সময় কি একরকম যায়? ওনারে একা থাইকা শিখতে দাও। তুমি তো আর যাই ওনার সাথে সব সময় থাকতে পারবা না। উনি অসুস্থ হয়েছে ঠিক আছে, 2 দিন পরে যাইবা। আর যদি তোমার এতই তাড়া থাকে, একবারে চলে যাও এখান থেকে। এই, চল। কি বৌমা, আমার মাইয়ার প্লেট একটু বেশি করে দাও না। শ্বশুর বাড়িতে আমার মাইয়া কি খায় না খায়, দাও দাও দাও। কি তুমি খালি আমার মাইয়ারে দিবা, ছেলেরে দিবা না? ছেলেরে দাও। ইস, একটা কাম যদি ঠিক মতো পারি। ভাবি, আপনার প্লেট কই? একসাথে বসেন না, একসাথে খাই।
এই তুমি এত কথা কখন লিগা? ঘরের বউ কি সবার সাথে খায়? সবার খাওয়া দাওয়া শেষ হইব, তারপর যদি কিছু থাকে তাহলে সে খাইব, না থাকলে নাই। তোমার এত কথা কইতে হইব না, চুপচাপ খাও। আইসে আমার দিন ধরিয়া। জহির ভাই কোন? আপা গো, আপা তোমার আব্বা এইমাত্র মারা গেছে আপা। কি? কি হয়েছে? আমার আব্বা, আমার আব্বা আর নাই। কাকা মরার আগে তোমার কতবার দেখতে চাইছে, তোমার কত মন দিয়েছি, তুমি যাইলা না আপা। সারাটা জীবন মানুষটার লগে থাকলো তুমি, শেষ বয়সে তোমার একটু দেখতে চাইছিল লাস্ট বারের মতো, তোমার দেখতে পারলো না। আব্বা, ও আব্বা, আমারে দেখতে চাইছিলা? এই যে আমি আইছি আব্বা, আমার দেহ আব্বা। আব্বা আমি আইতে পারি নাই আব্বা, কেমন আইতাম কো আব্বা? আমার বাড়িতে যে মেহমান ছিল, আমি আমার নিজের কাজের জন্য তোমার দেখতে আসতে পারি নাই আব্বা। আব্বা তুমি আমারে মাফ করে দাও আব্বা। ও আব্বা আমার লোক একটু কথা কও না। ও আব্বা, আব্বা তুমি আমারে মাফ করে দাও আব্বা। শোনো, মানুষের হায়াত মুক্ত আর কারো হাতে লেগে থাকে না। তোমার আব্বা মারা গেছে, ওনার হায়াত ছিল না। আর আমরা যদি বুঝতাম যে তোমার আব্বা মারা যাবে, তাহলে তো তোমার যাইতেই দিতাম। মানুষের মৃত্যুর উপরে বড় কিছু তো আর নাই। যাই হোক, তুমি আর আমাকে উপরে রাগ করে থাকো। আমার কারো উপরে রাগ নাই, আমি তোমার লগে সংসার করব না। কি? হ, সেই বাড়িতে সংসার করলে নিজের বাপের মৃত্যু শয্যায় যাইতে দেয় না, সেই বাড়িতে আমি সংসার করব না। আসিয়া, তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। হ, করতাছি। কি হয়েছে তোমার? এই, হ্যাঁ, মা, 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 তোমার বউমা কি যেন করতেছে, কেমন যেন করতেছে মা। বাবু, তুই তো বাপ হইতে যাইতেছ, বুঝছিস? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মা, তুমি এটা কি শুনে না? আসিয়া, আসিয়া, এত বড় খুশির খবর মা। কলের যুগে কত কিছু দেখমু, হ্যাঁ? পেটে সন্তান আইছে বইলা কি সংসারের কাজকর্ম সব ছুটিতে বসে আছো নাকি? হ্যাঁ, দুনিয়ার কাম পড়ে রয়েছে না? পানি নিয়ে আসবা, ঘর ঝাড় দিবা, থালা বাসন মাজবা, রান্না করবা, সব বসে রয়েছে। কি সুন্দর বৈশা বসে তেঁতুল খাইতেছে। আহারে, আমাদের পেটে আর সন্তান হয় নাই, অসভ্য মাইয়া যাবে কোনকার। যাও ভিতরে, লোকের সামনে বসে বসে তেঁতুল খাইতেছে, অসভ্য।
মেসেজে কথা বলো না, বুঝো না ঘরের মধ্যে তো। আরে দূর, বউকে ভয় পেতে যাবো কেন? তারপরেও কেটে কেটে করে বুঝো না। তুমি কার লগে কথা কইতেছিলা? আমি কার সাথে কথা বলি সেটা দিয়ে তোমার কি দরকার? আমি প্রেগনেন্ট, তোমার সন্তান আমার পেটে। আমারে পাশে রেখা শোভায়া তুমি আরেকজনের লগে কথা কইতাছো, আর আমারে কইতাছো কি দরকার? লজ্জা করে না? এই কথাবার্তা ঠিক করে বলো বলছি। কি ঠিক করে কথা কমু? একটা বাচ্চা আমার পেটে রাখতে কত কষ্ট হইতাছে, একটা দিনও কি তুমি আমারে শিখাইছো? লাস্ট কবে তুমি আমারে ভালোবাসো এই কথাটা কইছো, এটা কি তোমার মনে আছে? এত আধিক্যতা করতেছো কেন? পেটে কি সন্তান শুধু তুমি একলাই ধরছো? সারা দুনিয়ার মেয়েরাই পেটে সন্তান ধরে, তাই বলে কি তোমার আমি মাথায় নিয়ে নাচবো? শোনো, তুমি হইতেছো মেয়ে মানুষ, মেয়ে মানুষের কাজই হচ্ছে পেটে সন্তান নেওয়া আর সন্তান জন্ম দেয়া। মার মতো একটা পশুর বাচ্চা আমার পেটে, এটা তো ভাবতে আমার ঘৃণা করে। এই কি কইলি তুই? হ্যাঁ কি কইলি? জানোয়ার কথা কর, তোর পেটে আমার সন্তান আর তুই আমারে কইতেছস জানোয়ার, তাই না? একদম পেটের মধ্যে একটা লাথি মারবো। ঘুমা। কি চাইরোসিস কেন? আমার সংসার সেটা চলে যাবি, আমার সাথে সংসার করবি না, জীবনও পারবি না, কারণ তোর পেটে আমার সন্তান। তুই চাইলেও বাপের বাড়িতে চলে যেতে পারবি না, আর আমি পুরুষ মানুষ, আমার সব কথা তো সহ্য করা লাগবে। ঘুমা এখন। আলহামদুলিল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ। কপাল পুষছে, মাইয়া হইছে। বউ, বাড়িতে নতুন সন্তান আইছে, মিষ্টি নিয়ে আসা উচিত ছিল না বলো? চুপ থাকো, একটা কথা কইবে না। হায় রে, তোরা আইসা গেছিস রে মা, আমার যে কত বড় সর্বনাশ হয়ে গেছে আমি কইতে পারবো না। তোর ভাইয়ের ঘরে কি হয়েছে জানোস? মাইয়া হইছে, মাইয়া। দেখ তো কত বড় সর্বনাশের কথা, আমি আর কি করি মা? আম্মা, এটা আপনি কি করেন? মাইয়া হইলে কি সর্বনাশ হয় নাকি? আপনিও তো মাইয়া, আমার বউ তো মাইয়া। চুপ করো, যা বোঝো না তাহলে কত কাউকে। তোমার জামাইয়ের কোনো আক্কেল জ্ঞান আছে? মাইয়া হইছে দেখা মিষ্টি আনতে চাইছে। চিন্তা করো, আমরা বাঁচি না আমাগো চিন্তায়, আর হ্যার হইছে হ্যার মিষ্টি লইয়া। জামাই, তুমি আমাকে দুঃখ বুঝবা না? হ্যাঁ, আমার একটা মাত্র পোলার বয়স যদি পোলাই না হয়, তাহলে আমার বংশে প্রদীপটা জ্বালাইবো কে? বংশে প্রদীপ জ্বালানোর দিকে আমার একটা পোলা লাগবো না? ওহো, থাক আম্মা, আমার উপরে এত রাগ করেন না, আমি এত গভীরভাবে ভাইবা দেখি। তোমার এত কথা কইতে হইব না, বেশি ভাবতাস। আম্মা শুনো, ভাবির কাছে গিয়া কইবা ভাবিরে আবার বাচ্চা নিতে, বুঝছো? যতবার পোলা না হইব ততবার সে বাচ্চা নিব, বাচ্চা নিতেই থাকবো। আল্লাহ রে, কি সব্বর একখান বুদ্ধি দিছস তুই, মনটা পড়ে গেল না। আমি তোমার মাইয়া না, বুঝতে হইব তো। আরে আমি যখন থেকে শুনছি ভাইজানের ঘরে মাইয়া হইছে, তখন থেকে পরিকল্পনা করছি যে পোলাই লাগবো, বুঝছো? পোলাই হইতে হইব, এর লেগা না ভাবিরে কোনো ছাড় দেওয়া যাইব না। এই বউ, কি কইতেছো তুমি? পর বাচ্চা হইলে ভাবি মরে যাবে না তো? তোমারে না আমি কম কথা কইতে কইছি? মইরা গেলে যাইবো, পরের মাইয়া মইরা গেলে আমাগো কি? আরে ভাইজান একখান বিয়া করামো, বুঝছো? আমাগো ভাইজান কম কিসে, লাখে একটা, দেখতে সুন্দর, ভালো চাকরি করে। এই গ্রামের মধ্যে ভাইজানের মতো ভালো বুলার কয়টা আছে কও? আচ্ছা, থাক, এটা নিয়ে তো কত ঝগড়া করা লাগবো না। জামাই আইছে, জামাইরে নিয়ে ঘরে যা, আমি খাওয়ার ব্যবস্থা করতেছি, ঠিক আছে? এই শুনো, ভাইজানের কাছে গিয়া কইবা 3 মাসের মধ্যে তারা তুমি আবার বাচ্চা নেওয়ার ট্রাই করে, বুঝছো? আমি যেমনে কইছি এমনি কইবা কিন্তু,
আমার কথার বাইরে যাবে না, তাইলে কিন্তু তোমার খবর আছে। আরে আমি কি তোমার কোনোদিন কথার অবাধ্য হয়েছি নাকি? আমি ভাইজানরে বুঝাই কমনে, তাও তুমি আমার উপর রাগ করো না। তোমার কথা তো একটা বুলেটের মতো, আমার ভয় লাগে। কত যে ভয় পাও আমার জানা আছে। আসো ঘরে আসো। মেয়ে বাচ্চা হয়েছিল দেখা ঠিক 1 বছরের মাথায় আমার আবার বাচ্চা নিতে হয়। আর সেই বাচ্চা হয়েছিস তুই, আবির। আমার পোড়া কপাল ছোঁয়া লাগছিল ঠিকই, আমার শাশুড়ি ছেলে বাচ্চা পায়া মহা খুশি হয়েছিল। তয় সে মরার আগে জানে নাই ওইটুকু 2টা বাচ্চা পালতে আর বড় করতেছে আমার কত কষ্ট হইছে। আম্মা, তুমি প্লিজ আব্বাকে ছেড়ে যেও না। মারে, আমি অনেক ক্লান্ত। সেই কিশোরী বয়সে এই বাড়িতে বউ হয়ে আইছিলাম, সংসার করলাম, তো করে জন্ম দিলাম, লালন পালন করলাম, তোগো বাপের দেখাশোনা করলাম। এসব করতে করতে যে কখন নিজেরা হারায় ফেলাইছি আমি নিজেও জানি না। আমার বাপের বাড়িটা ফাঁকাই পড়ে আছে, কেউ থাকে না। আমি চাই বাকিটা জীবন সেখানে কাটাইতে, একটু নিজেরে খুঁজা বেড়াইতে। আয়সার মা, তুমি আমারে মাফ করে দাও। আমারে ছাইরা তুমি যাইও না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আমি কোন বেলায় কোন ওষুধটা খামো ওইটাও তুমি বের করে দাও। আমি কি গায়ে দিব, কারো লোকে কি কথা কমো ওইটাও তুমি আমারে শিখাইয়া দাও। তুমি আমারে ছাড়া যাইও না, আমারে ছাইরা গেলে আমি থাকতে পারবো না। তুমি না কইতা একা থাকা শিখতে, এখন তুমি একা থাকো। আমি একা থাকতে পারবো না, তুমি থাইকা যাও। আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে তুমি যা চাইবা আমি তাই দিব। তোমার যা লাগবো আমি তাই দিব তোমারে। যা চামু তাই দিবা? আমার 29 বছর আমারে ফিরায় দাও। তোমার বাড়িতে কাটানো আমার 29টা বছর আমারে ফিরায় দাও। এই বাড়িতে আমি আসিয়া থেকে আয়েশা আপিরের মা হইছি, সে আগের আসিয়ারে আমারে ফিরায় দাও। পারবা ফিরায় দিতে? পারবা না। এ নাও তালাকের কাগজ। তোকে যদি কখনো তোর মার কথা মনে পড়ে, যদি দেখতে মন চায়, তাইলে আমার বাপের বাড়িতে চলে আসিস।